হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যেটা প্রায়ই সোশ্যাল মিডিয়াতে আলোচনা হয়। প্রডিউসাররা কেন বারবার শুধু শাকিব খানকেই কাস্ট করে? অনেক নতুন অভিনেতা আসছে, অনেক বড় বাজেটের সিনেমা হচ্ছে, তবুও একটাই নাম বারবার সামনে চলে আসে, শাকিব খান। কিন্তু কেন? চলুন বুঝে নেই পুরো ব্যাপারটা। বন্ধুরা, সিনেমা ইন্ডাস্ট্রিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অডিয়েন্স গ্যারান্টি। মানে সিনেমা হলে দর্শক আসবে কি না সেটা নিশ্চিত করা। আর এখানে শাকিব খানের সবচেয়ে বড় শক্তি হলো তার নামেই দর্শক আসে। তার ফ্যান বেজ অনেক বড়। তার সিনেমা নিয়ে আলোচনা তৈরি হয় আগেই, প্রডিউসাররা তার আগেই জানে। শাকিব খান থাকলে রিস্ক অনেক কমে যায়। তাই তারা সেফ ইনভেস্টমেন্ট হিসেবে তাকেই বেশি প্রেফার করে। বন্ধুরা, আরেকটা বড় কারণ হলো বক্স অফিস পারফরমেন্স। শাকিব খানের সিনেমা মানেই ওপেনিং ক্রোড, ম্যাস অডিয়েন্স, টিকিট ডিমান্ড। অনেক সময় দেখা যায় নতুন মুখ নিয়ে ঝুঁকি নিলে সিনেমা ফ্লপ হওয়ার চান্স বেশি থাকে। কিন্তু শাকিব খান থাকলে ইনিশিয়াল হাইপ গ্রান্টেড, ফার্স্ট ডে কালেকশন স্ট্রং, মিডিয়া কভারেজ বেশি। এই কারণে প্রডিউসার তাকে সেফ কিং হিসাবে দেখেন। বন্ধুরা, শাকিব খান শুধু একজন অভিনেতা না, তিনি একটা ব্র্যান্ড। তার নাম ব্যবহার করলেই টিভিসি হাইপ, মুভি প্রমোশন বুস্ট, সোশ্যাল মিডিয়া বাজ। এটা একটা ফিজিকোলজিক্যাল ইম্প্যাক্ট তৈরি করে দর্শকদের মধ্যে। অনেক প্রডিউসার বলেন শাকিব খান থাকলে মার্কেটিং অর্ধেক সহজ হয়ে যায়। এটাই তার স্টার পাওয়ার। শেষে আসল বিষয়টা হলো রিস্ক ভার্সেস রিওয়ার্ড। নতুন অভিনেতার ক্ষেত্রে রিস্ক বেশি থাকে, আর শাকিব খানের ক্ষেত্রে রিস্ক কম। তাই প্রডিউসার হিসাব করে কম রিস্ক বেশি রিটার্ন, গ্যারান্টেড অডিয়েন্স। এই কারণে তারা বারবার তাকে প্রেফার করে। তাহলে বন্ধুরা, এখনই আপনারা বুঝতে পারছেন কেন প্রডিউসাররা বারবার শাকিব খানকেই বেছে নেয়। এটা শুধু পপুলারিটি না, এটা বিজনেস স্ট্র্যাটেজি প্লাস অডিয়েন্স ট্রাস্ট প্লাস বক্স অফিস পাওয়ার। আপনার কি মতামত? শাকিব খান কি এখনো ঢালিউডের নাম্বার ওয়ান চয়েস? কমেন্টে জানান। আর এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে।